মিষ্টি কুমড়ার খোসা দিয়ে যে এত মজার একটা ভর্তা বানানো যায়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অসম্ভব মজার হয় এই ভর্তাটা। কিভাবে আমি এই ভর্তাটা তৈরি করেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আপনারা বুঝতে পারবেন। সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটা ভর্তার রেসিপি, যা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া। অবশ্যই এখানে কচি দেখে মিষ্টি কুমড়া নিতে হবে। তো আমি এখানে মিষ্টি কুমড়ার খোসাগুলো ছিলে নিয়েছি। এখন পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে, বেশি সময় লাগে না এগুলো সিদ্ধ হতে। এরপর আমি শিলপাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি ব্লেন্ডার জারে গেলাম না, শিলপাটাই বেটে নিলাম। তো চলে আসলাম ভর্তা করার প্রসেসিং এ। এখানে আমি শুরুতেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আজকে ভর্তাটা আমি সরিষার তেলে করব। সরিষার তেলে ভর্তা করলে খুব সুন্দর একটা গ্রান আসে, খেতে অনেক ভালো লাগে। তো 3টা শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর বেশ অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে লবণ দিয়ে আমি খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে একদম ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলে নেই, যারা ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন এখনো একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন নতুন বন্ধুরা। আর পুরাতন যারা আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো রসুন বাটা দেওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো। শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব তেলের মধ্যে। মশলাটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দেব বেটে রাখা কুমড়োর চামড়াটা দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজার হয় এই কুমড়োর ভর্তাটা, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো আপনারা চেষ্টা করবেন ডিমটা দেওয়ার জন্য। ডিমটা দিলে ভর্তার টেস্টটা আরো ভালো আসে, খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো ডিমটা দেওয়ার পর খুব সুন্দর করে আমি মিশিয়ে নিতেছি। তো এই ভর্তাটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ এবং আমার বাচ্চারও অনেক বেশি পছন্দ করে। ছোট থেকে বড় সবাই এই ভর্তাটা অনায়াসে খেয়ে নেবে, অনেক পছন্দ করে খাবে। তো আপনারা চাইলে খুব সহজে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তো সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। এর মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভর্তার পানিগুলো শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে আমি ভর্তাটা নামিয়ে নিব। পানিটা একদম শুকিয়ে নিতে হবে আর একদম ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। এরপর আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সহজে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি হয়ে যায়, ইউনিক এবং অসম্ভব মজার। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।